ওয়েলকাম বন্ধুরা, আমার এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। এই মুহূর্তে যে আপডেটটা নিয়ে হাজির হয়েছি সেই আপডেটটা হচ্ছে ডাব্লিউবিপিএসসির এসআই ফুড সাপ্লাই রেজাল্ট সম্পর্কিত। তো গতকাল অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে ডাব্লিউবিপিএসসির ফুড সাপ্লাইয়ের রেজাল্ট কবে নাগাদ হতে পারে। তো এই সংক্রান্ত তথ্য দেখতে গিয়ে বেসরকারি তথ্য নয়, আমি সরকারি যে আপডেট রয়েছে অর্থাৎ অরিজিনাল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আমি গিয়েছিলাম। তো চলো তোমাদের সাথে সাথে দেখিয়ে দিই। এই হচ্ছে ডাব্লিউবিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট, পাবলিক সার্ভিস কমিশন ডাব্লিউবিপিএসসি। তো এখান থেকে আমরা দেখে নিতে পারবো যে ফুড সাপ্লাই সম্পর্কিত কোনো আপডেট এখানে রয়েছে কি না। তো সেক্ষেত্রে আমরা কি দেখব, অ্যানাউন্সমেন্ট রেজাল্ট। এখানে দেখলে আমরা টের পাবো যে ফুড সাপ্লাই সম্পর্কিত কোনো অ্যানাউন্সমেন্ট করা হয়েছে কি হয়নি। তো আমরা দেখো পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এখানে রয়েছে দেখো লেটেস্ট নোটিফিকেশন অর অ্যানাউন্সমেন্ট। তো এইটা হচ্ছে লেটেস্ট, একদম 28 এপ্রিল অ্যানাউন্সমেন্ট হয়েছিল। এখানে ল্যাবরেটরি টেকনিশিয়ান বা এখানে অনেক কিছু রয়েছে। তো এগুলো না দেখে এখানে কিন্তু সার্চ মেরে আমরা দেখতে পারবো। দেখো ফুড এসআই সার্চ করলে এখানে 21/2024 একটা নোটিফিকেশন বেরোচ্ছে, সেটা হচ্ছে ফুড প্রসেসিং ডেভেলপমেন্টের। এটা তো নয়, ফুড প্রসেসিং টেকনোলজি 2020, অর্থাৎ নতুন করে কিন্তু এখানে ফুড সাপ্লাই এসআইয়ের কোনো নোটিফিকেশান নেই। অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে এখনও অবধি কোনো রেজাল্ট ডিক্লেয়ারের কোনো নোটিফিকেশান দেয়নি বা কোনো আপডেট কিন্তু এখনও তারা দেয়নি। তো অফিসিয়াল ওয়েবসাইটে আমরা অ্যানাউন্সমেন্টের ক্ষেত্রে সেটা পেলাম না। এখন আমরা দেখি রেজাল্টে কি বলছে। দেখো আমরা রেজাল্টে এলাম, রেজাল্টের ক্ষেত্রেও এখানে যদি আমরা ফুড সাপ্লাই এসআই সার্চ করি, ফুড এসআই সেখানে কিন্তু নেই। এখানে রয়েছে ফুড ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, মানে ফুড সাপ্লাই এসআই নেই, সেটা হচ্ছে 2020 সালের। তো ফুড সাপ্লাই এসআই রেজাল্ট সম্পর্কিত কোনো আপডেট কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে নেই। কিন্তু যেটা মেন কথা সেটা হচ্ছে যে রেজাল্ট কবে নাগাদ ডিক্লেয়ার হতে পারে। যেটা আনঅফিসিয়াল সোর্স রয়েছে, সে আনঅফিসিয়াল সোর্স থেকে জানা যাচ্ছে যে এপ্রিল মাসে রেজাল্ট ডিক্লেয়ার কথা থাকলেও সেটা মে বা জুন মাস নাগাদ রেজাল্ট হতে পারে। আর রেজাল্ট যে ডিক্লেয়ার হবে সেটা কিন্তু একটা পিডিএফের মাধ্যমেই হবে, অর্থাৎ এক পিডিএফের মধ্যেই সবার নামের লিস্ট এবং মার্ক কত পেয়েছো সেটা কিন্তু সেখানে থাকবে। আর যেটা মেন গুরুত্বপূর্ণ ব্যাপার, কাট অফ মার্ক জানতে চেয়েছিলে যে কাট অফ মার্ক কত হতে পারে। দেখো ফুড সাপ্লাই এসআই কাট অফ মার্ক 2020 সালে যে এক্সাম হয়েছিল সেখানকার কাট অফ মার্ক এইরকম ছিল। দেখো আনরিজার্ভ অর্থাৎ জেনারেল ক্যাটাগরির রিটেন এক্সামের ক্ষেত্রে কাট অফ মার্ক ছিল এটা, তারপর ভাইবা বা ইন্টারভিউ হওয়ার পরে কাট অফ মার্ক হয়েছিল এটা। ওবিসি এর ক্ষেত্রে ওবিসি বি এটা হচ্ছে তোমাদের রিটেন এক্সামের কাট অফ মার্ক, এইখানে হচ্ছে ফাইনাল কাট অফ মার্ক অর্থাৎ ইন্টারভিউ বা ভাইবা হয়ে যাওয়ার পরে। এসসিদের এসটি এক্সেমটেড ক্যাটাগরি জেনারেল, তারপরে এক্সেমটেড ক্যাটাগরি এসসি, এইভাবে কাট অফ মার্ক ছিল। এর সাথে মোটামুটি আরও 2-3 নাম্বার করে অ্যাড করে নিতে পারো তোমরা। এবছর এক্সপেক্টেড কাট অফ মার্ক যেখানে 79 ছিল, এটা 80 থেকে 82-র মধ্যে হয়তো বা থাকবে। তো সব ক্ষেত্রেই কাট অফ মার্ক কিন্তু কিছুটা হলেও উপরে থাকবে, কেননা রিক্রুটমেন্ট নেই। রিক্রুটমেন্ট না থাকার কারণে অনেকে এই এক্সামগুলোতে
অংশগ্রহণ করে সংখ্যা ক্যান্ডিডেট অনেক বেশি ছিল, সেজন্য কাট অফ মার্কটা অনেকটা বেশি যাওয়ার চান্স রয়েছে। তো এই ছিল আপডেটটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক করে দিও। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও।